দিন শেষে আমরা প্রতিটা নারী অসহায়, সেটা কেউ মানুক বা না মানুক। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আমরাও কিন্তু খুব ভালো আছি। সকালে আজকে বাইরে গিয়ে দেখি গাছে একটা ফুল ফুটেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কারণ তোমাদের সাথে শেয়ার না করলে না, যাই না কেন আমার একদমই ভালো লাগে না। আর আজকে প্রথম দেখো নয়নতারা গাছে, ছোট্ট একটা গাছে অন্য একটা কালারের ফুল ফুটেছে। আর এই কালারের কিন্তু আমার ছিল না, এখানে একটা সাদা ফুটেছে। আর কারণ এই কালারেরটাই আমার ছিল, আর ওখানে দেখো মাঝখানে একটু কিন্তু সাদা ছিল আর কালারটা একটু হালকা আর কি। ওরকম একটা প্রথম আমি দেখলাম এই কালারের ফুলটা, মানে আমার বাড়িতে ফুটেছে, অন্য জায়গায় আমি দেখেছিলাম। কিন্তু গাছটা আমি কিন্তু সাদা কালারের ফুল ভেবেই কিন্তু লাগানো হয়েছিল, কিন্তু আবার দেখি এই কালারটা হয়েছে আর কি। বোঝাই যায় না যে কখন কোন কালারটা হবে আর কি। তো যাই হোক, দেখো সকালবেলা একদম বিছানা গোছাচ্ছি এখন, আর সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমাদের তো আগের ব্লগেও বলেছি, এখনও বলছি, বাবার না খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় জানো তো। কিছুদিন একটু দেরি করে উঠতো, এখন না আজকে না 4:30টায় ঘুম থেকে উঠেছে। কেন যে ছেলেটা এরকম করছে যায় না, বাচ্চা মানুষ একটু দেরি করে শুবে, মানে ঘুমিয়ে থাকবে আর কি, দেরি করে উঠবে একটু। 7টা তো অন্তত বাজা উচিত বলো। এত সকালবেলা উঠে আমরা কাজের জন্য আমাকে সকালবেলা উঠতে হয়, কিন্তু ওর তো কোনো কাজ থাকে না, সেই সকালবেলা উঠে আমরা কাজে ব্যস্ত থাকি, ছেলেটা একা একা থাকে। আর সকাল হলেই ঘুম থেকে উঠে যায় জানো, ভোরবেলা উঠে যাচ্ছে ঘুম থেকে। কী করি বলো তো, এমন কেন যে এরকম হচ্ছে? আর খাওয়া দাওয়া তো একদম বন্ধ হয়ে গেছে, ছেলেটার খুবই কম খাচ্ছে, মানে এখন আগের তুলনায় জানো তো। তোমরা কিছু যদি জানো অবশ্যই বলো তো, কেন ছেলেটা এরকম হচ্ছে? মানে রাতে ঘুমাচ্ছে না, ঘুমও ঠিক মতো হচ্ছে না, আবার খাওয়া দাওয়া একদম কমে গেছে আগের তুলনায়, মানে এখন খুবই কম খাচ্ছে আর কি। তো জানি না কেন এরকম হচ্ছে ছেলেটা। তো যাই হোক, দেখো ওইদিকে বিছানার সব কটা বিছানা আমি ঝাড় দিয়ে নিলাম ওইদিকে। আর বিছানার যদি একটু গোছানো থাকে না, মানে ঘরের মধ্যে দেখবা বিছানাটা গোছানো থাকলে ঘরটা কিন্তু বেশ গোছানো লাগে। মানে বিছানার চাদরটা যদি একটু টান টান থাকে, মানে কুচকে না থাকে, একটু টান টান থাকলে দেখবা বিছানাটা না যদি টান টান থাকে, ঘরগুলো একদম সুন্দর গোছানো মনে হয়, তখন আর অগোছালো লাগে না। তার জন্য আমি রোজ দিন সকালবেলা উঠে আর কিছু করি বা না করি, ঘরের বিছানাগুলো কিন্তু সুন্দর করে টান টান করি। আর এই ঘরগুলোতে তো আমাদের ব্যবহার হয় না বললেই চলে, খুব কম আসা হয়, দরকার ছাড়া এই ঘর আসিই না বললেই চলে আর কি। খুব দরকারে যখন খুব কিছু দরকার পড়ে বা এই ঘরে কিছু রাখি, তখনই কিন্তু এই ঘরগুলোতে আমার আসা হয়, তাছাড়া একদমই আসা হয় না বললেই চলে। আর যখন এই ঝাড়টার দিই বা মুছামুছি করি তখনই আসি। আর সেরকম সময় তো কাটাই না এই ঘরে, কখনো বাবানের পাপা বাড়িতে থাকলে ওই একটু ল্যাপটপ চালিয়ে বসলো ওই ঘরগুলোতে, তখন একটু আর কি। তাছাড়া এই ঘরে আমাদের সেরকম থাকাও হয় না। আর যেটা আমাদের বেডরুম, সারাদিন কিন্তু আমি ওই ঘরটাতেই থাকি, কারণ সারাদিন বাড়িতে আমি একা থাকি, আর কেউ থাকে না, সবাই যার যার মতো বেরিয়ে যায়, বাবান চলে যায়, বাবানের পাপা চলে যায়, আর তো আমি বাড়িতে একাই থাকি। সেই একাই থাকি, তো ওই ঘর আমরা যে ঘরে মানে ঘুমাই আর কি, আমাদের যে বেডরুমটা, ওই ঘরেটাই আমি থাকি আর কি। তো আজকে না আমাদের কাজ চলছে জানো তো, ওই যে আমাদের ঘরের পিছনে যে প্রাচীরের ভেঙে গেছে প্রাচীরটা তোমাদের দেখিয়েছিলাম, সেটারই আজকে হচ্ছে না গাঁথা হচ্ছে জানো তো। যদি হয়ে যায় কমপ্লিট তো তোমাদের সাথে শেয়ার করব তখন। ঘর বাড়ি ঝাড় দেওয়া করে নিলাম, এখন বাইরের উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছি, এখন ফুল তোলার পালা। আজকে জানো তো অনেক দিন পর গাছের ফুল তুললাম, কেন বলো তো? কারণ রোজ সকালবেলা উঠে কী করে বলো তো, বাবানের বাবা গাছের ফুলগুলো তুলে রোজ দিন। আর ওই যে পাশের বাড়ির যে গাছগুলোর কথা বলি না, পাশে আছে যে, তো ওই বাড়ি থেকে তো সাদা সেই টগর ফুলগুলো নিয়ে আসে এক ঝুড়ি করে, তোমাদের তো অনেকবার শেয়ার করা হয়েছে ব্লগে। তো আজকে আর সময় পাইনি যাওয়ার জানো তো, তাই আজকে আমি তুলছি। রোজ দিন ও সকালে উঠে ফুল তুলে আমাকে রোজ দিন দেয়। আর বাড়ির যে ফুলগুলো আছে সেগুলো তো তুলেই, সঙ্গে আবার পাশের বাড়ি থেকেও সাদা টগর ফুলগুলো নিয়ে আসে এক ঝুড়ি করে। আর প্রচুর গাছ জানো তো, টগর ফুলের 2-3টা গাছ, অনেক বড় বড় গাছ, তো সেখান থেকেই নিয়ে আসে। আর গাছে কিছু বেগুন ছিল, ভাবলাম বেগুনগুলো এখন তুলে নিই। তুলে দেখো কি সুন্দর বেগুনগুলো হয়েছে, আর বেশ অনেকগুলো বেগুন পেলাম আজকে আর কি। তো এখন কিছুদিন বন্ধ থাকবে বেগুন তোলা, কারণ হচ্ছে দেখছি বেগুন এখন একটু ছোট ছোট আছে, আর নতুন নতুন সব ফুলগুলো আসে, দেখো দেখা যাচ্ছে কিন্তু ছোট ছোট অনেক ফুলগুলো এসছে। আর গাছগুলো এত সুন্দর হয়েছে না, দেখেই মন ভরে যাচ্ছে জানো তো। বেগুন হোক বা না হোক, গাছ তো সুন্দর হয়েছে, আর হোক বা না কেন, কারণ হচ্ছে বেগুন তো প্রচুর হচ্ছে। দেখো এই যে বেগুন, আর কয়েকটা ঢ্যাঁড়সও তুলেছি, সেটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। ঢ্যাঁড়স আমি তুলে নিয়েছি, বেগুন তুলে নিয়েছি। আবার এখন কি হয়েছে বলো তো, বাইরে থেকে কিছুটা দেখো কচুর পাতা তুলে নিয়ে আসলাম। কেন বলো তো, সেটা তোমাদের সাথে একটু পরে আমি শেয়ার করছি, কচুর পাতা দিয়ে আমি আজকে কী করব। তারপরে একদম স্নান করে কিন্তু ব্লগটা শুরু করলাম, কারণ সকালে পুজো দেওয়া হয়ে গেছে। ফুল তুলে নিয়েছি দেখলাম, ফুল তুলে পুজো দিয়ে, পুজো দেওয়ার ভিডিওটা আর করিনি, কারণ তাড়াতাড়ি করে একটু করছিলাম আর কি, সেই জন্য। তারপরে চলে আসলাম ডাঁঠা তুলতে, আজকে যে কটা ডাঁঠা আছে সব কটা তুলে নেব।
কিছুটা রান্না করবো আর কিছুটা হচ্ছে রেখে দেবো আর কি। তো একবারে সব তুলে এই জায়গাটা একদম পরিষ্কার করে নিলাম। দেখো একটা গাছও কিন্তু নেই, সবগুলো তুলে নিয়েছি। আজকে দেখো এই ডাঁটাগুলো এখন একটু ধুতে হবে, গোড়াগুলো, কারণ হচ্ছে এই আমাদের এখানে জানো তো রোজ বৃষ্টি হচ্ছে, কি মুশকিলে পড়েছি কি বলবো। সারাটা দিন রৌদ্র থাকবে, সন্ধ্যা মানে সন্ধ্যা বলতে বিকেল হলেই না বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তোমাদের ওখানে কেমন হচ্ছে জানিও তো আমাকে একটু। আর আমাদের এখানে আজকে এক সপ্তাহ ধরে আমাদের এখানে এরকম চলছে জানো তো, একদম বিকেল হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আর তারপরে হচ্ছে মানে সারাটা দিন ভালো যাচ্ছে আর কি, সকাল থেকে রোদ উঠছে, রাতেও প্রায় ভালোই যাচ্ছে, কিন্তু বিকেল হলেই বৃষ্টি শুরু হচ্ছে, রাত পর্যন্ত প্রায় ভালোই বৃষ্টি হচ্ছে। আবার মধ্যরাত ভোরবেলা থেকে থেমে যাচ্ছে, আবার সারাটা দিন ভালো যাচ্ছে, আবার সে বিকেল থেকে, এক সপ্তাহ ধরে এরকম চলছে। তো সব কিছু নিয়ে আসলাম, এখন একটু সবজি কেটে নিচ্ছি, যা যা রান্না করবো ওই ডাঁটাগুলো তুলে নিয়ে আসলাম না। আর বাড়িতে না কিছু সবজি আছে জানো তো, সব রকমের কিছু কিছু সবজি রয়েই গেছে আর কি, মানে দুটো একটা করে আছে, তো ওটা কি একসাথে কি করব, মানে একসাথেই করবো আর কি, আলাদা করে কি করব বলো তো, দুটো একটা করে সব রকমের সবজি আছে। তো সেই জন্য ভাবলাম সব রকমের সবজি মিশিয়ে একটা মিক্স সবজি করি, এছাড়া আর কোনো উপায় নেই। তো আর পটল ছিল, দেখি পটলগুলো হচ্ছে হলুদ হয়ে যাচ্ছে, তো পেকে যাচ্ছে আর কি, তো সেই জন্য পটলও দিয়ে দিলাম। তো এই যে দেখো আম নিয়ে এসে, জানো তো আমাদের মনে হচ্ছে আম খাওয়া এবার আর শেষ হবে না, আম তো চলছে আর কি, সেই শুরু হয়েছে, আম খাওয়া শেষ হচ্ছে না। এই যে দেখো আবার কিছুটা আম নিয়ে এসে বাবানের পাপা, এখন তো সব ওই আশ্বিন আম ছাড়া অন্য আম পাওয়া যায় না, তো সেই আমগুলো নিয়ে আসছে। আর এই যে কিছু বাজার শেষ হয়ে গেছিলো সেগুলো নিয়ে এসছে আর কি, ডালগুলো, চিনি, তো সেগুলো একটু ঢেলে নিচ্ছি। আর ঢেলে সব জায়গার মতো জিনিসগুলো রেখে দেবো। আর এখানে আছে বেসন, বেসনও শেষ হয়ে গেছিলো, তো বেসনটা নিয়ে এসছে, আর কালো জিরে, কালো জিরেটাও শেষ হয়ে গেছিলো, তো সেটাও সব কিছু একদম মানে ঢেলে নিলাম। তারপরে যে কচুর পাতা নিয়ে এসি, কচুর পাতা দিয়ে আজকে একটা রান্না করবো জানো তো, কচুর পাতা বড়া করব। তোমরা এইভাবে খাও কিনা অবশ্যই কিন্তু আমাকে জানিও, তোমাদের দেখাচ্ছি কীভাবে করি। তো বাবানের বাবা বললো কি আমাকে একটু কচুর পাতার বড়া করে দাও, ওই খেতে চাইলো, তো ভাবলাম যখন বলেছে অবশ্যই করে দিতে হবে, বরের আবদার না মানলে হয় বলো তো। তো সেই জন্য সকালবেলায় গিয়ে কিছুটা কচুর পাতা তুলে নিয়ে আসলাম। আর এদিকে সবজিটা হচ্ছে, আর আজকে এত বড় মুশকিলে পড়েছি কি বলবো তোমাদের, জানো তো বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু লাইন চলে গেছে জানো তো, বৃষ্টি হলে লাইন গেলে একটা মেনে নেওয়া যায়, কিন্তু বৃষ্টি নেই, এদিকে লাইন নেই জানো তো, সেই পাশিল নড়ে আমাকে মশলা বাটতে হলো, অনেকক্ষণ লাইন ছিল, রান্না শেষ হলো তারপর লাইনটা আসলো, কি মুশকিলে পড়েছি। এদিকে মশলা সব রেডি করেছি, এখন দেখছি লাইন নেই, কি সমস্যায় বলো তো। দেখো এইদিকে সবজিটা জল দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম, অনেকটা হয়ে গেছে, এই যে দেখো এইদিকে মশলা রেডি করে চালাতে যাচ্ছি মিক্সিটা, এখন দেখছি আর চলছে না, দেখি লাইন নেই, চলবে কী করে। তো এখন আমাকে সেই তাড়াহুড়া করে শিলনোড়ায় বাড়তে হলো, আর না কিছুক্ষণ বসেও ছিলাম, ভাবলাম লাইন আসবে আসবে, এখন দেখি লাইন আসে না। আর এখন যদি লাইন না আসে আর যদি আমি বসেই থাকি তো রান্নায় আবার দেরি হয়ে যাবে, ওরা তো আবার খেয়ে বেরোবে, তো সেই জন্য শিলনোড়ায় বেটে নিলাম। আর যে কচুর পাতার বড়াটা করছি দেখো, বেসন দিয়েছি, একটু সামান্য একটু চালের গুঁড়ো ছিল, বেশি ছিল না, ওইটুকু দিয়েছি। আর এখানে আদা, জিরা, লঙ্কা, রসুন, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মানে বেটে নিলাম, তো দেখলাম ওটা দিয়ে একসাথে মিক্স করে এখন কচুর পাতায় সব কটা লাগাচ্ছি দেখো। আর তোমরা এভাবে খাও কিনা অবশ্যই জানিও, কিন্তু আমি কিন্তু অনেক দিন পরেই করা হলো, মানে করা হয় না বললেই চলে, এটা একটু ঝামেলার ব্যাপার আর কি, এই মানে লাগাতে হবে, আবার একটু ভাপাতে হবে, ভাজতে হবে, তারপরে ঝোল করতে হবে, একটু ঝামেলার ব্যাপার দেখে আমি করি না। তো আজকে বাবানের পাপা, আজকে বলতে কালকে রাতেই বলেছে আর কি, যে এরকম কচুর পাতা দিয়ে আমাকে বড়া করে দিও তো। তো সেই জন্য বর বললো, সেই জন্য বরের মানে আবদারি আর কি এটা করা আর কি। তো দেখো প্রথমে ওটা মাখিয়ে তারপরে একটা রোলের মতো করে নিলাম, এখন সুতা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। তো এটা দেখো আমি একটু জল বসিয়ে দিয়েছি, আর এই ছিদ্র ছিদ্র বাটিটা আছে এটার মধ্যে এখন একটু ভাপিয়ে নেবো আর কি, এটা কিন্তু জলের মধ্যেও দিয়ে দেওয়া যায়, তো আমি আবার এইভাবে ভাপিয়ে নিচ্ছি। তো অনেকক্ষণ 7-8 মিনিট ভাপিয়ে নিয়ে এখন সুতাটা কেটে দিচ্ছি, যে সুতাটা দিয়ে বেঁধে দিয়েছিলাম ওটাই কেটে দিচ্ছি, কেটে মানে তারপরে খুলে নিচ্ছি সুতাটা, তারপরে ছোটো ছোটো পিস করে দেখো গোল গোল করে কেটে নিচ্ছি বেশ সুন্দর করে। আর একটু তাড়াহুড়া করে করছি তো, আসলে কি বলতো এদিকে ওই বসেছিলাম লাইনের অপেক্ষায়, কিন্তু লাইন আসেনি, এখনও লাইন আসেনি জানো তো, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল আর তার জন্য একটু তাড়াহুড়া করে করা। তো এখন সব বড়ার মতো করে ভেজে নিচ্ছি সব কটা। আর এটা কিন্তু এমনি যদি বড়া করে খাও না তাতেও কিন্তু আরও বেশি ভালো লাগে জানো তো, ঝোলের থেকে বড়াটা বেশি টেস্ট লাগে ঝোল ছাড়া আর কি। তো বাবানের বাবা বললো ঝোল করতে, সেই জন্য ওর জন্যই ঝোল করা আর কি। তো পেঁয়াজ দিয়ে যেরকম ঝোল হয় আর কি, পেঁয়াজ মানে আদা জিরা বাটা দিয়ে সেরকমভাবেই করব। তো এইদিকে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর সব মশলাগুলো এবার দিয়ে দেবো আমি, যে মশলাটা মানে আদা জিরা লঙ্কা ধনিয়া যা যা বেটে রেখেছিলাম সব মশলাগুলোই দিয়ে দেবো। ওইদিকে মশলা কষিয়ে তারপর হচ্ছে ফুটতে বসি, মানে জলটা একটু মানে ঝোলটা আর কি ফুটছে আর কি। তো ভাবলাম কিছুটা বাসন আছে ততক্ষণে মেজে নিই, তো তাড়াতাড়ি হয়ে যাবে কাজগুলো। আর এই কাজের ফাঁকে ফাঁকে একটু কাজগুলো করলে না দেখবে তাড়াতাড়িও হয় জানো তো। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন বড়াগুলো দিয়ে বেশি আর নাড়াচাড়া করবো না, একটু ফুটে উঠলেই গরম মশলা দিয়ে এই যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে নেবো, কারণ হচ্ছে বড়াগুলো তো নইলে ভেঙে যাবে। তো দেখো একটু ঝোল ঝোল রাখলাম কেন বলো তো, কারণ বাবানের পাপা আবার ঝোল ছাড়া একদমই খেতে পারে না,
মানে ওর ঝোল লাগে বললেই চলে আর কি। তো সেই জন্য একটু ঝোল ঝোল রাখলাম আর কি। একটু শুকনো শুকনো করলে বেশি ভালো হতো, কিন্তু খেতে পারে না ঝোল ছাড়া, তার জন্য ঝোল ঝোল রাখা আর কি। তো একটু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। মামনি ব্যাপারী দিয়ে দিদিভাই বলেছে, ভিডিওটা কী যে ভালো লাগলো বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ দিদিভাই। অঙ্কনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, লাইক কমেন্ট করে ভিডিওটা দেখে নিলাম, তোমার বাড়িটা আমার খুব ভালো লাগলো, ডাইনিং রুমের সাথে ঠাকুর ঘর আমারও খুব করার ইচ্ছে। ও তাই দিদিভাই? কিউট গার্ল মিনু বোন কমেন্ট করেছে, খুব সুন্দর দিদিভাই, আমি তোমার পরিবারের সদস্য হলাম, ভালোবাসা দিয়ে গেলাম অবিরাম, ভালো থাকবেন, খুব সুন্দর ভিডিও। তো তুমিও ভালো থেকো, আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা দিলাম আমি। আর হচ্ছে কেমন আছো সেটা কিন্তু অবশ্যই জানিও। তো দেখো এদিকে বাড়ির সব কাজ করলাম, ওরা তো বেরিয়ে গেল ওদের মানে স্কুলে আর কি। তো ভাবলাম একটু ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করি, একটু ডাস্টিং করি, তো সেটারই কাজ চলছে এখন, মানে করছে আর কি। আর তোমাদের সাথে গল্প করতে করতে কাজগুলো যে এত সুন্দরভাবে হয়ে যায় না, বলে বোঝাতে পারবো না, মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি, আর খুব তাড়াতাড়ি, আর ভালোও লাগে জানো তো তোমাদের সাথে কথা বলতে। আর আমি কিন্তু কথা খুব কম বলি জানো তো, কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কথা হয়ে যায় জানো তো। কালকে কি হয়েছে, কালকে এসেছিলো আমার দিদি, তো দিদির সাথে গল্প করছিলাম যে একটা মানে অনেক রকমের কথা মানে বলা হচ্ছিলো আর কি। একটা দিদি এসেছিলো, তো কথা বলতে বলতে একটা কথা নিয়ে খুব আলোচনা হচ্ছিলো। আমি বলছিলাম যে আমার বরের সাথে কথা বললেই না, মানে কথা বলতে বলতে হঠাৎ করে ঝগড়া লেগে যায় জানো তো, এরকম দিদিকে বলছিলাম। দিদি বলছিল দিদিরও নাকি ওরকম হয়, যে মানে জামাইবাবুর সাথে মানে কথা বলতে বলতে, দিদির বরের সাথে কথা বলতে বলতে ওরও নাকি সেরকম একই ঘটনা ঘটে জানো তো, যে কথা বলতে বলতে ঝগড়া লেগে যায়। তো তোমাদের কি এরকম হয় নাকি অবশ্যই জানিও। আর একটা কথা কি বলো তো, একমাত্র বরই আছে যে বরের সাথে কথা বলতে বলতে কিন্তু ঝগড়া লেগে যায়। আসলে এটা ঝগড়াটা ঠিক সেরকম ঝগড়া নয়, এটা মানে এরকম ভালো লাগা ভালোবাসা দিয়েই আর কি হয় আর কি। তো এটা কিন্তু বেশ ভালোও লাগে জানো তো, একটু মজাও হয় আর কি। এই যে ছোট্ট একটু ঝগড়া লেগে গেলো, কথা বলতে বলতে একটু ঝগড়া করে নিলাম, তারপর আবার সেই আগের মতো সেই গল্প করতে শুরু করে দিলাম। আমার কিন্তু বেশ মানে বিষয়টা বেশ মানে এনজয় করি আর কি, বেশ ভালো লাগে জানো তো। ঝগড়া মানে কিন্তু সেরকম ঝগড়া নয়, এটার মধ্যে কিন্তু অনেক ভালোবাসাও লুকিয়ে থাকে জানো তো। তো যাই হোক, আরও কিছু কমেন্ট করেছে রঞ্জিতা শাহ, রাশ্মিতা শাহ, শাম্পুপ্তা, হিজিবিজি, এমআর ব্লগ, তুমি আমি লাইফস্টাইল, শ্যামলী ব্লগ, মা মেয়ে, পৌলমী হালদার, সঙ্গীতা দাস, পম্পি ও রাইসা সরকার ব্লগ, আর মিনতি দে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কীভাবে আমি কাজগুলো সেরে নিচ্ছি, তোমরা সেটা দেখো আর কি। কত কাজ করে নিলাম বলো তো তোমাদের সাথে কথা বলতে বলতে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর কিন্তু দেখো এদিকে আমার ঘরগুলো মোছা হয়ে গেল, ঘরের ভেতর বাইরে সবটা, ডাইনিংটা মুছে নিলাম। এবার বাকি আছে একটু এই দরজার সামনেটা মুছবো। তো এটা মুছতে মুছতে না আজকের ব্লগটা শেষ করবো জানো তো। আজকের ব্লগটা আর বড় করবো না, অনেকটাই বড় হয়ে গেল। আর কেমন লাগলো সেটা কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।